লজ্জা নেই। লন্ডনে পালিয়ে গিয়েও লাইভে এসে ডক্টর ইউনূসকে নিয়ে একই বললেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। লাইভে এসে নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের কাছে ক্ষমা চেয়ে সাকিবের এমন আকুতি মিনতি মুহূর্তেই ভাইরাল। বিস্তারিত থাকছে পুরো প্রতিবেদনে। আমি এটি অলরেডি এক্সপিরিয়েন্স করেছি এবং আমার স্পেশালি যারা স্টুডেন্ট আছেন এবং যারা বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কাছে সাকিব আল হাসানের আকুতি মিনতি। যে কোনো মূল্যেই পাকিস্তান সফরে খেলতে চান সাকিব। দর্শক, গেল ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে কোনো কথাই বলেননি সাকিব আল হাসান। যে সময় ছাত্র আন্দোলন চলছিল সে সময় সাকিবই ছিলেন কানাডার গ্লোবাল টি-20 লিগে ব্যস্ত, যার কারণে সাকিবের উপর পুরোপুরি ক্ষিপ্ত হয়ে যায় বাংলাদেশের সকল ক্রিকেট ভক্তরা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে সাকিবও তার সংসদের আসন হারিয়ে ফেলেন। দেশ স্বাধীন হওয়ার পর ক্রিকেট মহলের সকলেই দাবি করছেন সাকিব যেন কোনো মতেই ক্রিকেটে ফিরতে না পারেন। এদিকে নতুন বিসিবি কর্মকর্তারা ঘোষণা দিয়েছে সাকিবকে ছাড়াই পাকিস্তান সফর হবে। এজন্য ক্রিকেটাররাও প্রস্তুতি নিয়ে রেখেছে, কেননা বিসিবি প্রধান পাপন পালিয়েছে। তার জায়গায় নতুন ক্রীড়াঙ্গনে এসেছে আসিফ মাহমুদ। তিনি এসেই সরাসরি সাকিবকে বাদ দিয়েই পাকিস্তান সফরের জন্য অন্যান্য ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা বলেন, যার কারণে আবার ভয় পেয়ে সাকিব আল হাসান শেষবারের মতো আকুতি মিনতি করেন আসিফ মাহমুদের কাছে। পাকিস্তান সফরে খেলার সুযোগ চান তিনি। আমরা যেই পর্যায়ে আছি আমরা মনে করি খুব শীঘ্রই আরও কিছু উৎকর্ষ সাধন করে। ডক্টর ইউনূস একটা বাটপার। সে শ্রমিকদের টাকা মেরে এত বড় হয়েছে। তার এত টাকা থাকা সত্ত্বেও করোনা কিংবা কোনো মহামারীতে এগিয়ে আসেনি। এখন ক্ষমতা পেয়ে লাফাচ্ছেন। এবার লন্ডনে পালিয়ে গেলেও ডক্টর ইউনূসকে নিয়ে একই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ডক্টর ইউনূসকে নিয়ে সবসময় আওয়ামী লীগের বিতর্কিত মন্তব্য শোনা যেত। যে মানুষটা সারা বিশ্বে প্রশংসিত, এমনকি জাপানের মতো উন্নত রাষ্ট্রের পাঠ্যপুস্তকে ডক্টর ইউনূসকে নিয়ে গবেষণা হচ্ছে, সেই মানুষটাই কিনা নিজের দেশে চোর অপবাদ শুনতে হয়। ডক্টর ইউনূস বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তার অধীনে পুরো বাংলাদেশ। ডক্টর ইউনূসের দায়িত্ব পাওয়ার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে লন্ডনে পালিয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন ডক্টর ইউনূস একটা বাটপার। দেশের মানুষকে বোকা বানিয়ে অনেক টাকা মেরেছে সে। তাকে কি দেখে নোবেল দেওয়া হলো আমার মাথায় আসে না। সে এখন পর্যন্ত কোনো কাজেই আসেনি। টাকা থাকা সত্ত্বেও সে সাহায্য করেনি। পদ্মা সেতু তৈরিতে বাধা দিয়েছিল সে চায়নি দেশে গিয়ে যাক, এখন আবার দেশের দায়িত্ব নিয়েছে।